আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি লাশের হিসাব নেব, প্রতিটি শহীদের হিসাব নেব। চাঁদাবাজ মির্জা আব্বাসের ঘুম হারাম করে দেওয়ায় সবাইকে কঠিন হুঁশিয়ারি দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনের নির্বাচনী ময়দানে উত্তাপ ছড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আল্লামা মির্জা আব্বাসকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তিনি মির্জা আব্বাসকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ঘোষণা করেছেন যে সংসদে গেলে তার ঘুম হারাম করে দেবেন। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি জনাকীর্ণ জনসভায় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে, পরিবহন সেক্টর থেকে টাকা তোলে, কে ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? ভূতে তোলে। বার্ডেনের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তোলে। এগুলো তো ভূতে তোলে না, ভূতটা হলো মির্জা আব্বাস। তিনি আরো বলেন, আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমাইয়া থাকলেও ঘুম হারাম করে দেব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দেব। পাটোয়ারি শরীফ, উসমান হাদি সহ কয়েকজন নেতার পথ অনুসরণ করার কথা উল্লেখ করে বলেন, হাদি ভাই যে পথ দেখিয়েছেন সেই পথে আমি যাচ্ছি। উনি বলেছেন সংসদে গেলে চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেব, আমিও তাই করব। নাসির উদ্দিন পাটোয়ারি খালেদা জিয়ার গণতন্ত্রের আদর্শের কথা তুলে ধরে বলেন, খালেদা জিয়া যে গণতন্ত্রের কথা বলে গেছেন সেটা অ্যাকশনে প্রুফ করতে হবে, শুধু পোস্টার ব্যানার লাগাইলে হবে না। তিনি অভিযোগ করেন যে যুবদল, ছাত্রদলের মাধ্যমে মির্জা আব্বাস বিভিন্ন মার্কেট, পরিবহন সেক্টর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলছেন। ঢাকা শহরের সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। এটা কি ভূতে তুলছে? তিনি আরো বলেন, ১২ তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খুলবে, প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসছে। পাটোয়ারি দাবি করেন যে মির্জা আব্বাসের দুর্নীতির মামলা সম্প্রতি উঠেছে, কিন্তু তিনি এখন আল্লামা মির্জা আব্বাস হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এটা তার সবচেয়ে বড় প্রচারণা, চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি। ঢাকা ৮ আসনের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার যদি ধানের শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন, শাপলা কলিতে দেন। যখন মির্জা আব্বাস থাকবে না তখন ধানের শীষে দিয়েন, কিন্তু সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। তিনি আরো বলেন, একজন সন্ত্রাসী যদি ধানের শীষ নিয়ে দাঁড়ায় তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে। বিএনপিও মুক্তি পাবে মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাবেন, ঢাকা ৮-এর বাসিন্দারাও পাবেন। নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তিনি মানুষের জন্য কাজ করতে চান। ইনশাআল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব, দোয়া করবেন। তিনি চাঁদাবাজ মির্জা আব্বাসের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। এটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, সিস্টেমের বিরুদ্ধে। এদিকে মির্জা আব্বাসের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে তিনি এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দাবি করেছেন, গত ১৭ বছরে এলাকা এসব অপশক্তির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি নির্বাচিত হলে এগুলো বন্ধ করবেন। ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াই এখন উত্তপ্ত। নাসির উদ্দিন পাটোয়ারির এই কঠোর বক্তব্য ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচনে এই অভিযোগ পাল্টা অভিযোগ কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। ভোটাররা এখন সিদ্ধান্ত নেবেন, ধানের শীষ নাকি শাপলা কলি, নাকি অন্য কোনো পথ। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ নেতা ২১ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,
যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে এক সপ্তাহের সফর শেষে ২৬ জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে প্রায় ৫ ঘন্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয় মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। হাতিয়ায় বিএনপি এনসিপির সংঘর্ষ, আহত ১০। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। সংঘর্ষের সময় দিক বেদিক ছুটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজার হাজার লোক। শুক্রবার বিকেলে হাতিয়ার নলছিড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকেলে দ্বীপের নলছিড়া চেয়ারম্যান ঘাট নদী পথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী ফেরি মহানন্দা সার্ভিসটি উদ্বোধন করেন। এ সময় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন। এছাড়া হাতিয়া দ্বীপ সমিতির একটি প্রতিনিধি দল, সম্মিলিত সামাজিক সংগঠন ও হাতিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকেন এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর এই স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ ও হাতাহাতি গড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে চলে আসে। পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নৌ পুলিশের উদ্যোগে তাদের শান্ত করে ফেরি উদ্বোধন করা হয়। সূত্র জানায়, উদ্বোধনের কয়েক মিনিট পরই বিএনপি ও এনসিপি দুপাশে দাঁড়িয়ে মিছিল করে। এক পর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। যৌথ বাহিনীর অভিযানে আটক ৫০৪। দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে গত ৭ দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী, মাদক বিক্রেতা, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরা কারবারি সহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতে নাতে আটক করে। শুক্রবার আইএসপির থেকে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়। আটকদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলা বারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।